জননেতা জনাব আলহাজ প্রফেসর কামাল উদ্দিন, জননেতা জনাব আলহাজ প্রফেসর কামাল উদ্দিন। কোন নেতা আছে? কোন নেতা আছে? সেই নেতা এবার যাবে সংসদে বিপুল ভোটে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস মান ইয়াশকুরিন নাস ওয়া মান ইয়াশকুরুল্লাহ। মোহতারাম, আজকের এই বিজয় মিছিল শেষে আমাদের এই সভার সংক্ষিপ্ত সভার সভাপতি উপস্থিত ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণ তথা সর্বেশনের দায়িত্বশীলবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সর্বেশনের সর্বস্তরের বুদ্ধিজীবী, ব্যবসায়িক, শ্রমিক, মেহনতি জনতা এবং অমুসলিম যেই সদস্য ভাইরা আছেন তারা এবং পর্দার আড়ালে আমার যারা মা বোন আছেন সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলা মান ইত্তাবাল হুদা। আলহামদুলিল্লাহ, আজকে যেই দিনটি আপনাদের সকলের স্মরণ থাকার কথা, আজকে 5ই আগস্ট। এখন কয়টা বাজে? গত বছর এই দিনে রাজপথে, মাঠে ঘাটে, সর্বেশনে ভোলায় যারা মৃত্যুকে সামনে নিয়ে আন্দোলন চালিয়ে গিয়েছিলেন, সেরকম একটি সন্ধিক্ষণ এই মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়ে আছি বিজয় মিছিল উদযাপন করার জন্য। প্রিয় সংগ্রামী ভাইরা আমার, আজকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই, সেই বিজয় আমাদের কাম্য যে বিজয় সেটা আমরা লাভ করতে পারি নাই। আমাদের বিজয়ের যে ঘোষণা, পীর সাহেব চরমনের যে ঘোষণা, এই দেশের মেহনতি মানুষের মনের যে ঘোষণা, এই দেশের মুসলমানদের যে ঘোষণা, এই দেশের নিপীড়িত সংখ্যালঘু সম্প্রদায়ের যে ঘোষণা, সেটা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে সেই বিজয়ের লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না। কি বলে? আমাদের পীর সাহেব চরমনাই 2008 সন থেকে যে পিআর এর দাবি করেছে, এটা একটু জটিল অনেকের মনে হলেও ইতিমধ্যে বাংলাদেশের সর্বস্তরের জনগণের যারা দীর্ঘদিন নিপীড়িত নির্যাতিত ছিলেন, যারা দেশে শান্তি চায়, যারা দেশে গণ অধিকার চায়, যারা দেশে গণতন্ত্র চায়, সকলে মেনে নিয়েছে। ইতিমধ্যে আংশিক সরকারও একমত হয়েছে যে ঊর্ধ্ব কোর্টে 100 আসনের পিআর হবে। ইনশাআল্লাহ বাকি আসনে যদি পিআর হয়ে যায় তাহলে আমাদের সকলের ভোটের মূল্যায়ন হবে। আমরা দেখতে পাবো না যে রাত্রে ভোট হয়ে গেছে, আমাদের ভোট ছিনতাই করে নিয়ে গেছে, চোখ লালি দিয়ে ভোট নিয়ে দেওয়া হচ্ছে। আমাদের ভাইরা খালি আশ্বস্ত থাকে না যে ভোট কেন্দ্রে গিয়ে আমি নিরাপদে বাড়ি ফিরতে পারবো কিনা। আপনারা জানেন এখন একবারে সারা বাংলাদেশের সেই রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, সব জায়গার মানুষ আজকে সকলেরই একটি লক্ষ্য যে আমরা বিগত 54 বছরে যারা শাসন করেছে তাদের মাধ্যমে আমাদের ভোটের অধিকার, আমাদের ন্যায্য অধিকার, আমাদের শিক্ষার অধিকার আমরা বঞ্চিত হয়েছি। আমি সংক্ষিপ্ত এই বক্তব্য এটা বিশ্লেষণ করব না, আপনারা অনেকে আমাদের থেকে বেশি জানেন। এখন সকলেরই একটি ইচ্ছা যে এইবার আমরা ইসলামের পক্ষে, পীর সাহেব চরমনের পক্ষে এবং সকল ইসলামী আন্দোলনকামী সকলের পক্ষে পিআর পদ্ধতির মাধ্যমে আমাদের মতামত জানাইতে চাই। ইনশাআল্লাহ আগামী দিনে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হয়ে, ইসলামী শাসন প্রতিষ্ঠা হয়ে সকলের অধিকার সংরক্ষণ করা হবে।
আমাদের এই চরফ্যাশনের মেহনতি মানুষদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এখানের মানুষ কষ্ট করে, একটি রোগ অসুবিধা হলে যেই কোনো সময় এই বিচ্ছিন্ন এরিয়া থেকে অন্য কোনো জায়গায় যেতে পারে না, না যেতে পারে বরিশাল, না যেতে পারে ঢাকা। বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত জায়গা হচ্ছে চরফ্যাশন মনমুরা। আমরা চাই যে এই রিমোট এরিয়াকে, বিচ্ছিন্ন এরিয়াকে আমরা ঢাকার সাথে ইনশাল্লাহ সংযুক্ত করব। শুধু ব্রিজই নয়, এই এলাকার উন্নয়নের মাধ্যমে, এখানের সকল মানুষের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এই এলাকার মেহনতি শ্রমিক জনতার অধিকার প্রতিষ্ঠা করা হবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে আহ্বান জানাই, আমি যে দুটো আয়াত পড়েছি, যে আমরা এই যে গতবার যেই কথা দিয়ে আমি শুরু করেছি, আমরা চেষ্টা করেছি, আল্লাহ তাআলা কবুল করেছে, ফ্যাসিস্ট চলে গেছে, এখন যেন আমাদের উপরে কোনো ফ্যাসিস্ট না আসতে পারে। ফ্যাসিস্ট অর্থ কি? ফ্যাসিস্ট হলো যারা জনগণের ভোট রাতে চুরি করে নেয়, যাদের কারণে এই দেশের কোমলমতি সেনা অফিসারদেরকে রক্ত দিতে হয়েছে, নির্বিচারে তাদেরকে গুলি করা হয়েছে, এই দেশের ছাত্র জনতাকে পাখির মতো গুলি করা হয়েছে। এরকম কোনো যেন শাসক আমাদের উপরে চেপে না বসে, এই জন্য আমরা চেষ্টা করেছি। আমাদের জন্য আল্লাহ একটা ক্ষেত্র তৈরি করেছেন, আমরা চেষ্টা করেছি। আমাদের চেষ্টার মূল্যায়ন আমাদেরই করতে হবে, যাতে এই বিজয় অক্ষুণ্ণ থাকে। আমরা আজকে যারা মানুষের উপরে কৃতজ্ঞতা করে না, এই জুলাই বিপ্লবে যে সমস্ত ছাত্র জনতা শ্রমিক আজকে জীবন দিয়েছে, আমরা যদি তাদের ইচ্ছা পূরণ না করতে পারি, তাহলে তাদের শুকরগুজারি আমাদের হলো না। আল্লাহ তাআলা আমাদের উপরে শুকর করবেন না, আল্লাহ তাআলা আমাদেরকে তার নেক দৃষ্টিতে আমাদের দিকে দৃষ্টি দিবেন না, যদি আমরা সেই কৃতজ্ঞতা প্রকাশ না করি। সেই শহীদ মুগ্ধ, সেই শহীদ আপনার আবু সাইদ, সেই নূর হোসেন, তাদের রক্তের বদলা এবং তারা যেই জন্য কোরবানি করেছে, আল্লাহর দরবারে আমাদের তার জন্য জবাব দিতে হবে। তাই আমরা যেন আল্লাহর দরবারে জবাব না দিতে হয়, সেই জন্য আমরা আল্লাহর ইচ্ছায়, নবীর ইচ্ছায় এবং আমাদের দ্বীনি চিন্তা চেতনাকে সামনে রেখে, মেহনতি জনতার চিন্তা চেতনাকে সামনে রেখে আমাদের ভোটের আমরা অধিকার প্রয়োগ করবো ইনশাআল্লাহ। কি বলেন? কোনো ভয় নাই। সবাইকে, সকল গ্রামে গঞ্জে, হাটে, বাজারে, ঘাটে আপনারা সকলে আওয়াজ তুলবেন ইনশাআল্লাহ। আগামী দিন হবে আগামী বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। ধন্যবাদ সবাই।